হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2003, মাইক্রোসফট অফিস 2003। আমি এখানে গেলাম, অফিসে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ড 2003, মাইক্রোসফট ওয়ার্ড 2003-তে গেলাম। যাওয়ার পরে আমি এখানে ফাইল দেখেছি, এডিট দেখেছি, ভিউ। আজকে ভিউ ভিউ এর প্রথমে কাজটা হচ্ছে নর্মাল। এটা নর্মাল, এটা ফিল আউট। এটা হচ্ছে ফিল আউট পেজ। অনেক সময় আমরা দেখবেন কি অনেক সময় কাজ করার সময় এইভাবে দেখবেন কতগুলো। তো এইভাবে দেখলে মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে ফিল আউটের কাজ। এখানে ফিল আউট করতে পারবেন, নর্মালে আছে, আবার ওয়েব লেআউট আছে। এটা হচ্ছে ওয়েব লেআউট, আর এটা হচ্ছে ফিল আউট। আমরা সেটা যেটা করি, বেশিরভাগ যেটা করি সেটা হচ্ছে ফিল আউটের কাজটাই বেশি করি, নর্মালের কাজটা তেমন নেই, প্রিন্টের কাজটাই বেশি করি। তারপর প্রিন্ট আউট আর কি আছে এখানে, একটা হচ্ছে রিডিং লেআউট। রিডিং লেআউট মানে হচ্ছে কি এখানে একটা পড়ার সিস্টেমে হয়ে যাবে। মানে রিড মানে হচ্ছে পড়া, তাহলে একবারে পড়ার সিস্টেমে হবে। কেমন হবে, আমি একটা করে লেখায় আগে আমি প্রিন্ট আউট আবার দিই। যেমন কন্ট্রোল বি দিলাম, পেস্ট দিলাম, কন্ট্রোল বি দিলাম, পেস্ট। এখানে কন্ট্রোল বি দিলাম, এগুলো পেস্টগুলো ছোটো করলাম। পেস্ট লেখাগুলো কীভাবে ছোটো করবো আসলে এটা বলছি কিনা যায় না, তবু আবার বলি। এটা হচ্ছে আপনারা কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড প্যাকেট, কিবোর্ডের সেকেন্ড প্যাকেট আর থার্ড প্যাকেট যেটা আছে সেটা লেফটে দিলে ছোট হবে, আর রাইটে দিলে বড় হবে। দেখেন আমি কন্ট্রোল চেপে ধরছি, সেকেন্ড প্যাকেট আর থার্ড প্যাকেট যেটা আছে সেটা আমি রাইট ক্লিক করছি, বড় হচ্ছে, এবং লেফট দিকে ক্লিক করতেছি তাহলে ছোট হচ্ছে। তারপর আমি এটা সেট করছি, কন্ট্রোল সেট করছি। সেট করার পরে আমি এখানে পেজ কেটে নিছি, অনেকগুলো পেজ হয়ে গেছে মনে হয়। আমি পেজগুলো তার প্রথম পেজে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম পেজ। তো এই লেখাগুলো এগুলো সবগুলো কপি করে কপি করলাম, ল্যাবে সেট করলাম, তারপরে কেটে দিলাম। তো এখন কন্ট্রোল পি দিয়ে পেজ করলাম। দেখেন এখানে দুইটা পেজ হয়ে গেছে। তো দুইটা পেজের মধ্যে আমরা বিতে যাব, বি থেকে ইটলে আউট লিখবো। এখন ওটা দিয়ে দিয়েছি কি এটা পেজও করতেছে, এটাও করতে পারতেছে, দুইটা পেজ একসাথে চলে আসলো রিডের মতো। রিড মানে কি, পড়ার সময় বইয়ের পেজটা আমরা দুই পাশে তাকে এটাও একই রকম রিড লেআউটের মতো করে করা যাবে। এদিকে আছে, এদিকে আছে, জাস্ট এদিকে আমি এটা কেটে দিলাম বা এটা কেটে দিলাম, এখানে এটা দিলাম, এটা এটা একটা পেজ, এটা একটা পেজ, দুইটা পেজ একসাথে করতে পারতেছি। এমনিতে পড়বো না, ফিল আউটে করা যায় না, কিন্তু লেখাও যায় না, কিন্তু এটাতে রিডিং আউটে এদিকে এদিকে সমানভাবে লেখা যায়। যেমন আমি একটা দরখাস্ত লিখতেছি, এদিক থেকে এদিকে চলে যাবে, এভাবে লেখা যায়। রিডিং আউটটা করাও যায়, লিখতেও পারবেন। তো এখানে টাইপ করতে পারবেন, সরি, রিডিং। তাহলে এটা নর্মাল ওয়েব লেআউট, ফিল লেআউট সাধারণত বেশি ব্যবহার করা হয় ফিল লেআউটটা। তারপর আসেন টুলবার। তো টুলবার আসলে জেনে নিই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার, এটা হচ্ছে ফরম্যাটিং বার, অটো বার, কন্ট্রোল প্যানেল, ডেটাবেস, ড্রয়িং বার। তো এখন টুলবারে চলে আসি, তাহলে এটাকে আমি আগে পেন লেআউটে নিয়ে নিই। এটাকে পেন লেআউট টেকনোলজি, এটিগুলো হচ্ছে কি, এটার নাম হচ্ছে মেনু বার। এই টুলবারটার নাম হচ্ছে কি, মেনু বার। এই টুলবারটার নাম কি, আমি টেনে নিয়ে আসছি। এই টুলবারটার নাম হচ্ছে কি, স্ট্যান্ডার্ড বার। তারপর আমি এটাকে নিয়ে আসি, এখানে চার কোণ, চতুর্ভুজ আকৃতি একটা ধরছে, চতুর্ভুজের চার কোণ কোণের মতো হয়েছে এটা। এটাকে এরকম আসলে আমি মাউস চেপে ধরবো, রাইট দিকে ছেড়ে দিয়ে মাউসটা চেপে ধরবো, মাউসটা চেপে ধরে পরে টেনে এদিকে নিয়ে আসবো। এটা হচ্ছে ফরম্যাটিং বার। তো আমি চাচ্ছি এটা হচ্ছে কি, এই পার্টটা, এই পার্টটা চাইলে আমি যে দিকে ইচ্ছা এদিকে বসাবো, তাহলে এদিকে বসাতে পারবেন। এখানে এদিকে বসে গেছে এটা। আবার এটাকে চাচ্ছি আমি এদিকে বসাবো, তাহলে এদিকে বসাতে পারবেন। মিনি বারটা যদি চান নিচে বসাতে,
তাহলে নিচে বসাতে পারবেন। এভাবে বসাতে পারবেন। আবার সাধারণত যেটা থাকে এটা এভাবে থাকে, এটা এদিকে নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড বারটা এখানে নিয়ে আসলাম, স্ট্যান্ডার্ড বার থেকে এটার উপরে, তারপর আসেন মেনু বার। মেনু বার সবার উপরে থাকে, মেনু বারটা আমি এটাকে নিয়ে মেনু বার উপরে নিয়ে আসলাম, এই মেনু বারটা নিয়ে আসলাম, এই তিনটা বার। এটা হচ্ছে নিচে একটা হচ্ছে ড্রয়িং বার। তো এগুলো টুলবার, এই টুলবারগুলো কোথা থেকে আনতে হয়? টুলবার বিয়েতে যাবেন, বি থেকে টুলবার, দেখেন এগুলো টিক মার্ক দিছি, যেগুলো আছে সেগুলো টিক মার্কে আছে। যেমন টিক মার্ক চিহ্নটা আছে এখানে ফরম্যাটিং বার। আমি যদি এই স্ট্যান্ডার্ড বারটা তুলে ফেলি, তো দেখেন স্ট্যান্ডার্ড বারটা চলে গেছে। আবার বিয়েতে গেলাম, বি থেকে টুলবার, টুলবার থেকে ফরম্যাটিং বারটা নিয়ে নিলে ফরম্যাটটা চলে গেছে। তারপর ড্রয়িং বার, ড্রয়িং বারটা বিয়েতে গেলাম, বিয়েতে যাওয়ার পর টুলবার, টুলবার থেকে ড্রয়িং বার, দেখেন অনেকটা কালি হয়ে গেছে। তো এখন আপনি যদি চান এইটা আনার জন্য, তাহলে আনার জন্য কোথায় যাবেন? বিতে যাবেন, বি থেকে টুলবার, স্ট্যান্ডার্ড বার এখানে আছে না, এখানে এটি ক্লিক করবেন, দেখবেন যে এটা চলে আসবে, স্ট্যান্ডার্ড বারটা চলে আসবে। আবার বিতে যাবেন, বি থেকে টুলবার, টুলবার থেকে ফরম্যাটিং বার, ফরম্যাটিং বার চলে আসবে। আবার বিতে যাবো, বি থেকে ড্রয়িং বার, ড্রয়িং বারে আসবে। আর যে সময় যে পার্টটা প্রয়োজন এখান থেকে বিয়েতে গিয়ে, যেমন আমার এখানে অটো টেক্সটটা প্রয়োজন, তাহলে টেক্সট দিবেন। তারপর মেইল, তারপর পিকচার, পিকচার বারটা আমি এখানে পিকচার বারটা ক্লিক করলাম, এখানে পিকচার বার চলে আসছে, এটা পিকচার বার্স। আর আমি কেটে দিলে এখান থেকে চলে যাবে। তারপর বেশিরভাগ এই তিনটে বার লাগে, এটা নিয়ে আসতে হয়, এটা চারটা এক্সট্রা যাওয়া, এগুলো বেশি কাজ হয়, তাই এগুলো তাকে বেশি এখানে ডিফল্ট হিসাবে থাকেন, তো এগুলো আনতে পারবেন। তো এইগুলো ভিটা কাজটা হচ্ছে টুলবার করে আনা। আর টুলবারে অনেক কাজ আছে, এটা পরবর্তী দেখাবো। আচ্ছা একটু দেখাই, তারপর এখানে এখানে দেখেন অনেক টুলবার আছে, দেখি কাস্টম, এটা হচ্ছে কাস্টম। এই কাস্টমের কাজটা হচ্ছে কি, এখান থেকে যদি টিক মার্ক করে দেন চলে চলে যাবে, টিক মার্ক যদি চলে আসবে, এই বারটা চলে গেছে, আবার নিয়ে আসলাম। ড্রয়িং বার নিচেরটা, এটা হচ্ছে নিচের ড্রয়িং বার, এটা আমি যদি টিক মার্ক করে চলে যাবে, আবার দিয়ে চলে আসবে। তারপর নিউ, আমি যদি নতুন একটা টুলবার আমার ইচ্ছা মতো করতে চাই, এখানে নিউতে ক্লিক করবো, নিতে নাম লিখে দিব, নাম লিখে দিলাম বা ইয়াসিন নামে লিখলাম, লিখে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে টুলবার একটা চলে আসছে। এই টুলবারটাকে আমি সাজাতে চাই, তাহলে সাজাতে চাইলে এখানে কমান্ডে ক্লিক করতে হবে। কমান্ডটা যেমন নিউ, নিউ মানে একটা নতুন পেজ ওপেন করা, এখানে আমি নিয়ে এখানে দিলাম, একটা টুলবার হয়ে গেছে। তারপর আছেন এখানে ওপেন, ওটা নিয়ে এটা, তারপর অল ক্লোজ এটা, তারপর সেভ, তারপর এগুলো আমি এখান থেকে নিয়ে আসতেছি, একটা নিজের নামে একটা কাস্টম বানাতে, প্রিন্ট, তারপর আছে যেমন এখান থেকে একটা নিয়ে আসলাম, এখান থেকে এটা নিয়ে আসলাম, তারপরে বি দিকে এলাম, এখানে আসলাম, এডিটে আসলাম, আন্ডু এখানে নিয়ে আসলাম, ভিডিও এখানে নিয়ে আসলাম, রিপিট এখানে নিয়ে আসলাম, আন্ডু কাট এখানে নিয়ে আসলাম, কপি এখানে নিয়ে আসলাম। তাই অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি সিনেমার একটা দেখে আমি নিজে একটা টুলবার এভাবে তৈরি করলাম। এই টুলবারটা কাস্টম নিজের ইচ্ছা মতো, যেমন আমার এখানে এটা কার্ডটা বেশি প্রয়োজন হচ্ছে, তো আমি কার্ডটা কোথায় রাখবো, এখানে নিয়ে এসে বসে দিলাম, তাহলে হয়ে যাবে। তারপর যদি কপিটা বারবার প্রয়োজন হচ্ছে, তো আমি কোথায় রাখবো এটাকে, এখানে আমি যেখানে চাই, উপরে চাইলে উপরে, এখানে চাইলে এখানে করতে পারবো, তারপর এখানে তাই কাজ করতে পারবো, এখানে রেখে কাজ করা যাবে। এটা হচ্ছে কাস্টম। কাস্টমটা যদি আমি চাই তাহলে এভাবে কাস্টম করে, যেমন আমি এখানে 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 এটা কী করবো, কাট করে ফেলবো, এখানে কাট করে আছে, টাচ করে এখান থেকে এখানে করে দেবো। আবার এখানে যদি কোনো ওপেন করতে চাই ফাইল, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে ওপেন হয়ে যাবে ফাইল। এটা ওপেনের কাজটা এখান থেকে করা যাবে। নিউ একটা ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করবো। এটা হচ্ছে এই টুলবারের কাজ। তো এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এভাবে। তো আমি এটাকে চাইলে আবার ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার জন্য করে যেতে হবে, বিতে দিয়ে যেতে হবে টুলবার, টুলবার থেকে সরাসরি কাস্টম, কাস্টম থেকে কমান্ড আছে, এখানে টুলবার আছে,
টুলবার আছে, যখন আমারটা হচ্ছে কি আমি যেটা দিয়ে চেক করলাম সেটা হচ্ছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে ডিলিট করে দিলে ডিলিট হবে, রিনেম হলে ডিলিট, আবার নিউ একটা নিতে চাইলে আর একটা নিয়ে হবে। আমি ডিলিট করে দিচ্ছি এটা, তো এখানে ডিলিট করে দিলাম, ওকে দিলাম, এখানে এটা চলে গেছে। ইচ্ছে মতো করে আমরা পারবেন। এটা এটা হচ্ছে কি টুলবারের কাজ। কমান্ড, কমান্ডে কিছু কাজ আছে, কাজ আরও আছে। যেমন এখানে আমার রুলারটা প্রয়োজন, তাহলে রুলারটা এখানে চেপে ধরে এখানে নিয়ে আসে উপরে বসানো যাবে এটা। তারপর যেমন এডিট মেনুতে এমনি কপিটা প্রয়োজন, কপিটা এনে এখানে বসানো যাবে। তো এখানে বসালে কাট কপি এখান থেকে করা যাবে। আর চাইলে এগুলো প্রয়োজন নেই, তাহলে তাহলে এখান থেকে এগুলো এগুলো আমি বসাচ্ছি আগে রিনিউ। এগুলো আমি এখান থেকে সিম্বলগুলো এখান থেকে নিয়ে আসতে পারি, দিতেও পারি আবার নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কি এই টুলবারের কাজটা। আপনি চাইলে এখান থেকে নিয়ে এখান থেকে মনে করেন কপিটা, আমার একটা কপিটা প্রয়োজন বেশি, তাহলে আমি কপিটা এখানে নিয়ে বারবার প্রয়োজন হচ্ছে এখান থেকে ক্লিক করে আনতে হবে, তাহলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন। আরও অনেক আছে টুলবার, এখান থেকে এগুলো নিয়ে আসতে পারেন, ফার্স্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারেন, রিপ্লেস মনে করেন ওখানে যেতে হবে না, এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে নিয়ে আসার জন্য তো এখানে পয়েন্ট, নেক্সট পয়েন্টটা এখানে সিম্বল এখানে চলে আসলাম। তো ওইখানে আমি এডিটে যাওয়ার পরে এখানে ফাইন্ড খুঁজবো, এখানে এখানে না খুঁজে সরাসরি এখান থেকে কি পয়েন্টে ক্লিক করলে চলে যাবে। এখানে পয়েন্ট, তারপর রিপ্লেস, দেখেন পয়েন্ট রিপ্লেসে চলে আসছে, এগুলো টুলবারগুলো এখান থেকে হবে। এটা হচ্ছে টুলবারের কাজ। তারপর এগুলো কেটে দিতে চাইলে আবার কী করবো, দিয়ে যাবো বি থেকে টুলবার্স, টুলবার থেকে কাস্টমে চলে যাবো। তো আমি চাচ্ছি এগুলো লাগবে না, তো নেই, তাহলে এখানে এলে এখানে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দেবো। এটা কীভাবে চাচ্ছি নিয়ে যাচ্ছি কি কীভাবে, মাউসের লেফট বাটন চেপে ধরে সরাসরি এখানে যাচ্ছি, তো আবার এখান থেকে এখানে নিয়ে আসতেছি। এটা হচ্ছে কি মাউসের চেপে দিতে হবে, লেফট বাটন চেপে দিতে হবে, এটা কাজটা হচ্ছে টুলবার। এখানে দিলে হবে, এখানে কমান্ড চাইলে কেটে দিতে পারবো। এই টুলবার্স ব্লু লেয়ার, তো এরকম যদি টুলবার্স এরকম ডায়লগ বক্স আসবে, কীভাবে ডায়লগ বক্স আসবে, বিতে যাবো, বিতে টুলবার্স থেকে কাস্টম টুলবার্স হলে এরকম একটা ডায়লগ বক্স। তারপর আসুন ভিউ কাস্ট, ভিউ, এরপরে আছে টাম্বেল। টাম্বেলটা দেখাচ্ছে, টাম্বেলটা হচ্ছে এই লেখাটা যেটুকু লিখছি সেটুকু দেখাচ্ছে। তো দেখেন আমি এখানে কয়েকটা নিই, পৃষ্ঠা নিই, তাহলে বুঝতে পারবেন। কম্পিউটারটা দিয়ে একটা নতুন, দেখেন আমি একটা 3টা পেজ নিচ্ছি, তাহলে এই পেজ আরও অনেক নেওয়া যাবে। তো চাইলে আমি এই পেজ থেকে এই পেজে কাজ করতে পারি, যেমন এই পেজে কাজ করতেছি লিখতে দেখি, তারপরে এই পেজে চলে যাবো। এখানে টাম্বেল, এগুলো টাম্বেলগুলো দেখা যাচ্ছে, এই টাম্বেলগুলো এখান থেকে এখানে কাজ করছি, আবার চলে যাবো এখানে, যেখান থেকে যাই লেখাগুলো এভাবে দেখা যাবে। টাম্বেলের কাজটা হচ্ছে মূলত আমি চাচ্ছি এই লাইন থেকে এই পেজ থেকে অন্য পেজে চলে যেতে, তাহলে 4 নম্বর পেজে যেতে হবে। তাহলে এখানে পেজ লাইন সিলেক্ট না করে এখান থেকে সরাসরি এই তাম্বেলে, চতুর্থ তাম্বেলে চলে যেতে পারবে। দেখো তাম্বেলে দেখা যাচ্ছে কোন লাইনে যাবেন, এটাতে এভাবে যেতে পারবেন। এই তাম্বেলটা কেটে দিতে চাইলে কোথায় করতে হবে, বিতে যেতে হবে, বি থেকে তাম্বেল ক্লিক করলে চলে যাবে। তারপর আসুন পিও হেডার অ্যান্ড ফুলটার। হেডার অ্যান্ড ফুলটারে আমি ফুলটার এখানে ক্লিক করলাম, হেডার ফিল্টারে একটা টুলবক্স আসলো, হেডার ফোল্ডারে আমি কেটে দিলাম, ক্লোজ করে দিলাম, চলে গেল টুলবক্সটা। আবার যদি বিতে গেলাম, হেডার ফোল্ডারে ক্লিক করলাম। এখানে হেডার ফোল্ডার ক্লিক করার সাথে সাথে হেডার এবং ফোল্ডারের কাজটা হচ্ছে আমি এখানে হেডার দিতে চাই, যেমন এখানে দিলাম নেম, তারপর ফাদার নেম, তারপর মাদার নেমস, মাদার্স নেম, জাস্ট এখানে দিলাম, তারপর অ্যাড্রেস,
এগুলো দিলে এগুলো হচ্ছে হেডার, এখানে এগুলো দিতে পারবেন। তারপর ফোল্ডার, আসলে এটা হেডার, এখন ফোল্ডার আসে, ফোল্ডার মানে নিচে। তো নিচে যদি চান, আমি একটা কথা বলে রাখি, এখানে আমি যদি 10টা পেজ নিই তাহলে আমি শুধু হেডারে শুধু একটাতে লিখলে 10টাতে চলে যাবে নামটা, নাম অ্যাড্রেস এগুলো হেডারের উপরে, এবং নিচেও একটাতে লিখলে 10টাতে চলে যাবে। যেমন ফোল্ডারে ফোল্ডার লিখলাম থ্যাংকস ফর, জাস্ট এটা লিখলাম। তারপর চাইলে আরও অনেক কিছু দেওয়া যায় এখানে, আপনারা ইচ্ছা মতো দিবেন যে কোনো একটা জিনিস। এটা হচ্ছে হেডার এবং ফোল্ডারের কাজ। এবং দেখেন এগুলো নিষ্ক্রিয় রয়েছে, এগুলো সক্রিয় করার জন্য এটা ক্লোজ করলে সক্রিয় হয়ে যাবে। তো এখানে হেডারে আরও চাইলে আমি এখানে কেটে দিচ্ছি, এখানে চাইলে আরও কিছু দেওয়া অ্যাড করা যায়। যেমন এখানে আছে হেডার এবং ফোল্ডার একটা টুলবাস, এখানে ক্লিক করলে টুলবারটা চলে আসবে। যেমন এখানে করলাম, এখান থেকে কোথায় বি থেকে হেডার এবং ফোল্ডার, ফোল্ডার টুলবাসটা চলে আসছে। এখান থেকে চাইলে পেজ, পেজ দিলে পেজ নাম্বার দেখেন 1 নম্বর পেজ এভাবে চলে যাবেন। তারপর এখানে 2 নম্বর 3 নম্বর পেজ এভাবে আসবে। তো এখানে পেজ নাম্বার চাইলে পেজ দিতে পারবেন, ডেট তারিখ দিতে চাইলে এখানে ডেট ট্যাগ দিতে পারবেন। আমার এখানে ডেট, পেজ নাম্বার, আমার নাম্বার এখানে, তো এখানে এটা দেওয়া যাবে। এবং এখানে ফাইল নেম দেওয়া যাবে, ফাইলটার নাম কি সেটা দেওয়া যাবে। এখানে একটা একটা নাম্বার দেখবেন। তারপর এখানে দিচ্ছেন, এগুলো এখানে সক্রিয় হবে না, এগুলো নিষ্ক্রিয় রয়ে গেছে। তো এখানে এগুলো সক্রিয় আছে, তো এখানে যদি আমি সক্রিয় করতে চাই তাহলে এখানে ক্লোজটা করে দেবো। এখানে হেডার ফোল্ডার এখানে উপরে আছে, এখান থেকে আমি এখন দেখাশোনা করতে পারবো। তো এখানে যেতে চাইলে, হেডারে যেতে চাইলে এখানে ডবল ক্লিক করলে এখানে হেডারে প্রবেশ করবেন এবং এখানে লিখতে পারবেন এখানে নেম অ্যাড্রেস। তারপর তো আবার এখানে ক্লোজ করে দেবেন, তাহলে এখানে লেখা যাবে এগুলো। এটা হচ্ছে হেডার ফোল্ডারের কাজ, হেডারের যেগুলো আসবে ফোল্ডারে হয়তো। তারপর দেখেন এখানে একটাতে করছি, বাকি পেজগুলোতে হয়ে যাচ্ছে। যেমন এটা 3 নম্বর পেজ, এরপর 4 নম্বর পেজ, তার এগুলো এগুলো হচ্ছে হেড এবং ফোল্ডারের কাজ। তারপর কন্ট্রোল Z দিয়ে আমি আগের অবস্থায় আন্ডু করে রাখতেছি এগুলো। তারপর আসুন আমরা বিও, তা আমরা হেডের পর জুম, জুমের কাজটা একটু দেখায়। এটা জুম, জুমটা বিয়ে থেকে কোথায় যাবো জুমে। জুম এখন সাধারণত যেটা থাকে ডিফল্ট হিসেবে 100%। আপনি চাইলে এখানে 200% করে দিতে পারবেন, অনেক বড় লেখাগুলো দেখা যায় 100% আমি কম, 75% এর চেয়ে কম। তো এখানে আমি 100% করে দিলাম, করে দিলাম, তাহলে 100%-এ আছে এখানে 100%। আবার চাইলে বিউ থেকে গেলাম জুম 200% করে দিই, তো ওকে দিলাম। দেখলাম পেজটা অনেক বড় হয়ে গেছে, 200% হয়ে গেছে, লেখাগুলো বড় হয়েছে, পেজটা বড় হয়ে গেছে। এখান থেকে করা যায়, এখানে গিয়ে 150 করে দিতে পারেন, আবার 100 করে দিতে পারেন, এর চেয়ে ছোটো 75 করে দিতে পারেন। 75 দুটো পেজ দেখা যাচ্ছে, সেটাতে যেটা থাকে সেটা হচ্ছে 100%। তারপর এখানে আজ এতটুকু পর্যন্ত। আর ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনটা একটু দেখায়। এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনটা দেখা যাবে, এই লেখাটা দেখা যাবে। আর এই ফুল স্ক্রিন দেখতে চাইলে, আর এখানে ক্লোজ করলে ফুল স্ক্রিনটা চলে যাবে। আজ এতটুকু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল দেখা হবে। বাই বাই, টাটা।